সারা দেশে পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ী। এই জেলাতে প্রতি বছর দেশের 14% পেঁয়াজ উৎপাদিত হয়। এই উৎপাদিত পেঁয়াজ দিয়ে কিন্তু রাজবাড়ীর স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সেই পেঁয়াজ পাঠানো হয়। আজ আমরা রয়েছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে। এই বাজারটি জেলার মধ্যে পেঁয়াজ কেনা বেচার জন্য সবচেয়ে বড় বাজার। এই বাজারটিতেই আমরা আজকে সকাল থেকে দেখেছি প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে। কৃষকেরা তাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করার জন্য এই বাজারটিতে নিয়ে এসেছে। পেঁয়াজ নিয়ে আসলেও পেঁয়াজের যে দাম, পেঁয়াজের যে মূল্য, যেই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এটি নিয়ে কিন্তু কৃষকেরা একেবারেই হতাশা হয়ে পড়েছে। আমাদের কাছে কৃষকেরা দাবি জানিয়েছে প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে তাদের 1500 থেকে 1600 টাকা খরচ হয়ে থাকে, কিন্তু আজকের বাজারে যে দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা মন পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে। কৃষকেরা বলছে এই দামে পেঁয়াজ বিক্রি করলে প্রতি মনে তাদের 6 থেকে 700 টাকা করে লোকসান হবে। যদি এই অবস্থা চলতে থাকে, যদি এই দাম চলতে থাকে, তাতে কৃষকেরা আগামীতে আর এই পেঁয়াজ উৎপাদন করবে না। কৃষকেরা আমাদেরকে জানিয়েছেন যে হারে সার, কীটনাশক, ঔষধ এবং শ্রমিকের দাম বাড়ছে, তার উল্টো চিত্র কিন্তু পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে পেঁয়াজের দাম দিন দিন কমছে। এই পেঁয়াজ কমে যাওয়ার কারণে কৃষকেরা কিন্তু হতাশা হয়ে পড়েছে। কৃষকেরা বলছে তারা লোকসান দিয়ে আর পেঁয়াজ আগামীতে উৎপাদন করবে না। এমনকি আমরা দেখেছি এই এলাকাটিতে কিন্তু গতকালকে দেখেছি আমরা একজন কৃষক মনের ক্ষোভে তিনি কিন্তু তার উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রি করতে না পেরে সেই পেঁয়াজ কিন্তু পানিতেও কিন্তু ফেলে দিয়েছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে। এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীরা বলছে তারা পেঁয়াজের আকার ভেদে 700 থেকে 1000 টাকা দরে পেঁয়াজ কেনাকাটা করছেন। আর রাজবাড়ির যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন, সেই কৃষি কর্মকর্তারা দাবি জানিয়েছেন এবছর রাজবাড়িতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদিত হয়েছে। প্রতি বছর যে পেঁয়াজ উৎপাদন হয় তার থেকে অন্ততপক্ষে দ্বিগুণ পেঁয়াজ এই রাজবাড়ী জেলা উৎপাদন হয়েছে। পাশাপাশি পেঁয়াজের কিন্তু পচনও ধরেছে। কৃষকেরা বলছে যে পেঁয়াজগুলোকে যখন তোলা হয়, যখন পেঁয়াজগুলোকে মাঠ থেকে উত্তোলন করা হয়, ঠিক ওই সময় কিন্তু ভারী বৃষ্টির কারণে পেঁয়াজে পানি পেয়েছে, যে কারণে কিন্তু 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে, যে সেটিও কিন্তু কৃষকদের আরেকটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের কৃষকেরা দাবি জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে সরকার পেঁয়াজের একটি নির্দিষ্ট দাম বেঁধে দিবেন, যাতে করে কৃষকেরা আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহী হয়। কৃষকেরা যদি লোকসানে পড়ে যায় তাহলে এই অঞ্চলের যে পেঁয়াজের উৎপাদনের যে সুনাম সেটি কিন্তু হারাবে। কৃষকেরা বলছে এই বিষয়টি নিয়ে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে তদারকি করে এবং পেঁয়াজ চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে লোকসানে না পড়ে, এই দিকে যাতে সরকার হস্তক্ষেপ করেন, তেমনটি কিন্তু দাবি জানিয়েছেন এই অঞ্চলের কৃষকেরা। ভোক্তা অধিদপ্তর এখন কোথায় গেছে? কৃষকের যে টাকা পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না, এখন তারা আসতেছে না। যখন দাম বেড়ে যায় 4-5 হাজার, একটু দাম বাড়িয়ে গেলে ভোক্তা অধিদপ্তর চলে আসে। এখন কোথায় গেছে তারা? আজ এসে এখন তো বলতেছে না যে 2025-এর নিচে কেনা যাবে না। যখন বাড়িয়ে যায়, যখন রেট বেঁচে দেয়, এখন রেট বেঁচে দিক। আরও তো যা জরিমানা করে, এখন জরিমানা করুক, যে কম দামে বেচা যাবে না। এটা করতে পারতেছে না, ওইটা করা যায় না। ওইটা বুঝি কৃষকের লস হয় এখন। আর যখন কৃষকের লাভ হয় ওই সময় লাগে ভোক্তা অধিদপ্তর চলে আসে। আর যখন বেশি দামে কেনা লাগে, টাকা দিয়ে কেনা লাগে, চাকরি করে সেখন গায়ে জ্বালা বাজিয়ে যায়। এখন আর চাকরি করে কোনো জ্বালা নাই। কারণ সেটা হয়তো প্রকৃতির যে পানির বৃষ্টির উঠানোর আগে বৃষ্টিতে পানি পাইছে, এই জন্য তার একটা মানে যে টাইট হয় পেঁয়াজ রোদি শুকে, সেই হয়তো হয় নাই। সেই দিক দিয়ে কিছু অংশ পচে গেছে। আবার সার যেভাবে কিনছি, জনের দাম 1000 টাকা করে, পেঁয়াজ 700 টাকা করে। আপনি দেখেন বাজারের মধ্যে করবেন লাল পেঁয়াজ 600 টাকা করে পাওয়া যাচ্ছে। তাহলে এইটা আপনি কীভাবে পোষায় নেবেন? সম্পূর্ণ জিনিসের যে দাম, এইভাবে তো চাষি আসলে বাঁচে না। করার নাই কিছু। কী করবো আমরা? মনের আবেগে অনেক কিছু অনেকজন বলে ফেলে, বলেও তো লাভ হচ্ছে না। খারাপ কোনো কিছু বলে লাভ আছে, আর আসলে আমরা যদি দাম না পাই তাহলে আমরা কীভাবে চলবো? পেঁয়াজ লাগানো সম্ভব না। যেহেতু যে ঋণ আমরা হয়েছি, এই ঋণ যদি আমরা শোধ না দিতে পারি, তাহলে আমরা সারের ঘরের থেকে আর সার দেবে না, ওষুধের ঘর থেকে ওষুধ দেবে না, তাহলে আমরা কি দিয়ে আগামীতে পেঁয়াজ উৎপন্ন করবো? 1 কেজি দানা সামনে কিনতে গেলে 70,000 টাকা তার দাম। তাই এই 70,000 টাকা কেজি দানা কিভাবে কিনবো? তা এই জন্যেই দানাও কেনা হবে না, পেঁয়াজ লাগানোও হবে না।